2 টাকা করে দেওয়া হয়। এবং এই যে এখানে কাঠের পাটাতন করে দেওয়া আছে এবং সেই কাঠের পাটাতনগুলো দিয়ে এখান থেকে মানুষ নৌকাতে উঠবে, আবার নৌকা থেকে নেমে আবার শহরের দিকে চলে যাবে। আমাদের তো এখানে একটা ভিড়লই, আবার এখানে একটা নৌকা ভিড়লো এবং পিছন দিকে দেখা যাচ্ছে বিশাল বিশাল জাহাজ কিন্তু আসছে। ভাগ নারায়ণগঞ্জ শহরটাকে ভাগ করে দিয়েছে এই নদী, শীতলক্ষা নদী। আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ সদর, মানে এই মতো নারায়ণগঞ্জ সদরে যাচ্ছি আমরা। আর পিছন থেকে যেটা ছেড়ে আসলাম সেটা হচ্ছে বন্দর থানা। এভাবে মানুষ কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই নদী দিয়ে নৌকা পার হয়ে এভাবে মানুষ চলে যাচ্ছে। 1 মিনিটের মধ্যেই প্রায় 100, 150, 200 মানুষ পরস্পর আসে। তবে নারায়ণগঞ্জের বন্দর ঘাটে চলে এসেছি আমরা এই মুহূর্তে। বাংলাদেশের নদী বন্দর 3টি রয়েছে, তার মধ্যে এর অপোজিটেই একটা বন্দর। বাংলাদেশে যে 3টা নদী বন্দর রয়েছে, প্রসিদ্ধ নদী বন্দর রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সোনাকান্দা নদী বন্দর। এই জায়গাটার নাম হচ্ছে বন্দর। এই জায়গাটার নাম হচ্ছে বন্দর। আচ্ছা আচ্ছা, তো সেই বন্দরে আপনাদের নিয়ে যাচ্ছে এবং কীভাবে এখানে জাহাজ এবং হচ্ছে নৌকাগুলো ওঠানামা করে আজকের ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। আর এই বন্দর থানা থেকে আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জ শহরে। নারায়ণগঞ্জে যাওয়ার এই একমাত্র পথ হচ্ছে খেয়াঘাটটি। খেয়াঘাটে যাওয়ার সময়, বন্দর থেকে খেয়াঘাটে ওঠার সময় সুন্দর করে ওপরে হচ্ছে ছাউনি দেওয়া আছে এবং ছাউনির 2 সাইডে মার্কেট আছে এবং এখানে সবজি বাজার থেকে মাছ মাংস এখানে পাওয়া যায় এবং এখানে আশেপাশে বিস্কিট এবং হচ্ছে আর অন্যান্য হচ্ছে সামগ্রী, খাবার সামগ্রী তৈরি করা হয়। এবং এর মোটামুটি 1 মিনিট হাঁটলেই আমরা বন্দরে চলে আসবো। এই যে বন্দরে আমরা চলে এসেছি প্রায়। সব বন্দরে হয়তো কাঠের পাটাতনে, লোহার পাটাতন পার হয়ে আমাদেরকে হচ্ছে বন্দরে আমাদের নৌকা অপেক্ষা করছে। এখানে অসংখ্য সারি সারি নৌকা এখানে দেওয়া থাকে। এই যে আমরা এখন নামবো এবং সেই নৌকাতে ওঠার সঙ্গে সঙ্গে নৌকাগুলো ছেড়ে দেবে। আসলে এগুলো ভর্তি কিন্তু খুব সময় লাগে না। আমরা যখন মোটামুটি এখানে ওঠার চেষ্টা করি তখন প্রায় 7টা বাজছিল, সকাল 7টা। আমরা এই নৌকায় উঠে যাবো। এখানে এত পরিবার মানুষের, বিশেষ করে এখানে মানুষ হচ্ছে রানীগঞ্জ শহর, যে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ শহর। আর এখান থেকে আপনি কল্পনা করুন যে ওই রাস্তায় ওই নদী ওই পার হয়ে যেতে আমাদের সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগার বেশি কথা নয়। সো আমরা এখন চলে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে খুব, এই যে মানুষ কিন্তু একে এক উঠছে, উঠতে কিন্তু সময় লাগলো না। আমরা এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখালাম যে 1 মিনিটও হয়নি, 1 মিনিটের মধ্যে অলরেডি প্রায় 30-40 জন হয়ে গেছে কিন্তু, এবং বেশিক্ষণ সময় নেবে না। আমি এখানে সামনে আসলাম এবং সামনে এখানে আমি দাঁড়াবো এবং দেখেন হচ্ছে সামনে ওই পারে কিন্তু নারায়ণগঞ্জ শহর দেখা যাচ্ছে আর আমাদের গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ। সো এই মুহূর্তে আমরা রণদৃশ্যে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছি এবং নৌকা আমাদের ছেড়ে দিল এবং পাশে দেখেন আরেকটা নৌকা কিন্তু ভর্তি হচ্ছে এবং তার পাশে আরও একটা নৌকা আছে, ওটাও কিন্তু ভর্তি হওয়ার চেষ্টা করছে। আমাদের এই গাড়ি ছাড়ার মানে আমাদের নৌকা ছাড়তে সময় লাগে না, তার আগেই ওই নৌকা ভর্তি হয়ে বসে আছে। আমরা ওখানে পৌঁছাবো, তার ঠিক পরপরই কিন্তু ওই নৌকাটাও যেখানে সঙ্গে সঙ্গে চলে আসবে। এভাবে অসংখ্য নৌকা প্রতিদিন যাতায়াত করছে এবং যাত্রীদেরকে বহন করছে। চলুন আমরা সামনে যাই এবং কী কী ঘটনা ঘটছে সেগুলো আপনাদের দেখার চেষ্টা করছি। কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে শীতলক্ষা নদীর মাঝ বরাবর আমরা চলে এসেছি। পিছন থেকে ফেলে আসলাম সে বন্দর থানাকে, আর সেই বন্দর থানাকে পার হয়ে আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ শহরের দিকে। এখনও দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ শহর, আর নদীর পানিগুলো মোটামুটি এরকমই থাকে। মজার ব্যাপার হলো নৌকা থেকে কিন্তু কেউ বসে নেয়, অসংখ্য যাত্রী এখানে আছে কিন্তু কেউ কিন্তু 1 মুহূর্তের জন্য বসে থাকছে না, সব যাত্রীকে দাঁড়িয়ে আছে। আর এই মুহূর্তে আমরা চলে আসছি হচ্ছে নারায়ণগঞ্জে। আর খেয়াল করুন, যখন বন্দরে ভিড়তে যাব এখানে এপারে নারায়ণগঞ্জের দিকে, তখন কিন্তু ধারে টায়ার লাগানো আছে যাতে করে নৌকার পাটাতন ওখানে লাগলে কোনোভাবে নৌকার ক্ষতি না হয়, এবং ভিড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রী একেবারে নামতে শুরু করেছে। এই দেখেন এখানে আরেকটা করে বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে আসতে আমাদের তো এখানে একটা ভিড়লই, আবার এখানে 6 মিনিট সময় লেগেছে এবং পিছন দিকে দেখা যাচ্ছে বিশাল বিশাল জাহাজ কিন্তু আসছে। আসলে এটা নদী বন্দর, এই আসলে দারুণ মজাই আলাদা। নদী বন্দর সম্পর্কে আমাদের কথা বলবো মুনতাসির ভাই। বন্দর এই যে নারায়ণগঞ্জের সবচাইতে জনবহুল যে মানে খেয়াঘাট বলা যায়, সেখানে দাঁড়িয়ে আছি। তো এই ঘাটটিতে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ
এপার থেকে ওপার যাতায়াত করে। লক্ষাধিক। হ্যাঁ, এবং বিশেষ করে সকালে একদল এখান থেকে আসে এবং বিকালবেলায় যখন অফিস ছুটি হয়ে যায় তখন আবার এখান থেকে তারা যায়। এই দুই সময় এটা ব্যস্ততম, মানে সকালে পূর্ব পাড় ব্যস্ত থাকে আর সন্ধ্যার দিকে পশ্চিম পাড় ব্যস্ত থাকে। তো এখানে দুইভাবে নৌকাগুলো যাতায়াত করে। একটা ওই যে খেয়া নৌকাগুলো আপনার আলাদাভাবে নেওয়া যায় এবং এটা সরকারিভাবে এই যে আপনার বড় নৌকাগুলো আছে। আর এই যে পন্টনগুলো এগুলো BIWTA আপনার স্থাপন করেছে। আর এখানে আবার পাশে যে লঞ্চ ঘাট আমরা দেখছি, এই লঞ্চ ঘাট থেকে এখান থেকে চাঁদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল হয়ে বিভিন্ন এলাকায় আপনার মানুষ যাতায়াত করে। তো এটা একটা জনবহুল জায়গা এবং এখানে অনেক মানুষ যাতায়াত করে। আপনার এখানে দাঁড়িয়ে থাকলে দেখবেন যে প্রায় 1 মিনিটের মধ্যেই প্রায় 100, 150, 200 মানুষ পরস্পর আসে। তবে এখানে এই যে আশপাশে যে ব্যবস্থাপনাগুলো, এই ব্যবস্থাপনাগুলো আরও উন্নত হলে মানুষের জন্য সুবিধা হবে। বিশেষ করে এখানে যখন পানি নিচু হয় তখন এই যে মানুষের জন্য যে ব্রিজগুলো ছোট ইগুলো নির্মাণ করা হয়েছে, এগুলোতে তাদের উঠানামাতে কষ্ট হয়। পানি আপ হলেও হয়, নিচে হলেও হয়। তো এটার একটা স্থায়ী সমাধান এখানে করা যেতে পারে এবং আরও ভালো ব্যবস্থাপনা করা যেতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে রাত্রিকালীন আপনার যে বেশ কয়েকবার আমি এখানে দেখেছি যে দুর্ঘটনা ঘটেছে, ওই বড় কার্গোগুলোর সাথে ছোট নৌকাগুলো অনেক সময় সংঘর্ষ হয়। তো এটার কারণ হচ্ছে যে এখানে আপনার যে সার্চ লাইট থাকা দরকার, সেই সার্চ লাইটটা আমার চোখে পড়ে না। যেগুলো আছে এগুলো ছোট লাইট, যেগুলো দ্বারা এটা কভার করে না। তো এটা যদি এখানে হয় তাহলে এটা অনেকটা ভালো হবে। দর্শক দেখুন, এই যে জাহাজ থেকে নৌকা থেকে নামার পরে শয়ে শয়ে মানুষ এখানে আসছে এবং এই যে এখানে কাঠের পাটাতন করে দেওয়া আছে এবং সেই কাঠের পাটাতনগুলো দিয়ে এখান থেকে মানুষ নৌকাতে উঠবে, আবার নৌকা থেকে নেমে আবার শহরের দিকে চলে যাবে। আসলে শহরটা নারায়ণগঞ্জ শহরটাকে ভাগ করে দিয়েছে এই নদী, শীতলক্ষা নদী। আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ সদর, মানে এই মতো নারায়ণগঞ্জ সদরে যাচ্ছি আমরা। আর পিছন থেকে যেটা ছেড়ে আসলাম সেটা হচ্ছে বন্দর থানা। এভাবে মানুষ কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই নদী দিয়ে নৌকায় পার হয়ে এভাবে মানুষ চলে যাচ্ছে। এবং এই যে এখানে এই যে এটাতে মূলত এই জায়গাটাতে এখানে টাকা দেওয়া হয়। কয় টাকা দেওয়া? 2 টাকা করে দেওয়া হয়। সাংবাদিক? হ্যাঁ, 2 টাকা করে দেওয়া হয়। 2 টাকা করে দেওয়া হয় এবং এখানে অসংখ্য খুচরো টাকা এবং সুন্দর থরে করে সাজানো আছে। হ্যাঁ, সো এক বাহারি সৌন্দর্য, এক এক জায়গায় এক এক সৌন্দর্য। তো এই চলে যাচ্ছে ক্যামেরা। তো এই জায়গাতে গেলে এখন এই মুহূর্তে আমাদের ঠিক এই পিছন দিকের যে অংশটুকু, এটা হচ্ছে একেবারে বন্দর থানা এবং হচ্ছে আমাদের যে সামনের দিকে যাবো, পিছন দিকে যেতে যাবো, এই বাম দিকে এটা হচ্ছে আমরা শহরের মধ্যে পড়ে যাবো। সেটাও এই শহরটা হচ্ছে মূলত নারায়ণগঞ্জ শহর, নারায়ণগঞ্জ সদর থানা বলা হয়, তাই না? সদর থানা বলা হয়। তো আমরা নারায়ণগঞ্জ সদর থানার মধ্যে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আজ যে আমার বাম দিকে তো সদর নৌ থানা, এটা হচ্ছে সদর নৌ থানা। এই জায়গাটা এটা হচ্ছে সদর নৌ থানা। সো এভাবেই প্রতিদিন হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এই শীতলক্ষা নদী পার হচ্ছে এবং এই এক অন্যরকম মজা। সুতরাং যারা এই সৌন্দর্য নিতে চান তারা অবশ্যই এই নারায়ণগঞ্জে আসবেন এবং অন্তত এই বন্দর ঘাটে এসে নৌকার সৌন্দর্য উপভোগ করবেন। ধন্যবাদ।